হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের প্রথম অংশ নিয়ে আমাদের আজকের আলোচনা। এই প্রবন্ধটি শ্রীপান্থ লিখেছেন। তোমরা জানো শ্রীপান্থের প্রকৃত নাম নিখিল সরকার। প্রথম থেকে মনোযোগ দেবে। কথায় বলে এই লাইনটা দেখো, যে কথায় কি বলে, তাহলে উত্তর হবে কালি কলম মন লেখে তিনজন। এখান থেকে অন্যভাবে প্রশ্ন হতে পারে, লেখে তিনজন, তিনজন বলতে কে কে, তাহলে কালি কলম মন। তারপরে দেখো, কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে এক একটি হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। তোমরা বুঝতেই পেরেছো এখানে কম্পিউটারকে নির্দেশ করছে। তারপরে দেখো, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকে এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই, তবেই বিপদ। কলম, কারো সঙ্গে কলম নেই। যদি বা কারো কাছে গলা শুকনো ভোতামুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। দায়সারা ভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের অফিস, সবাই বলে লেখালেখির অফিস, লেখকের কারখানা। এই লাইনটা তোমাদের একটু বিশেষভাবে খেয়াল করতে হবে। কি? বাংলায় একটা কথা চালু ছিল। কি কথা? কালি নেই কলম নেই বলে আমি মুনশি। প্রথম লাইনটা কথায় বলে কালি কলম মন লেখে তিনজন, এই লাইনটা, আর শেষ লাইনটা বাংলায় একটা কথা চালু ছিল। কি কথা চালু ছিল? এই দুটো লাইন থেকে শর্ট প্রশ্ন হওয়ার ভীষণ সম্ভাবনা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত।